আই ফুলতা স্যার, সিগারেট হবে? হবে। জি না, আমি সিগারেট খাই না। আপনাকে জিজ্ঞেস করেছি সিগারেট আছে কিনা। আমি না খেলে আমার সাথে কেন থাকবে? যাদের সাথে এসেছেন তাদেরকেও খায়? আমার সাথে আমার আব্বু আম্মু আর ছোট ভাই আছে, আমরা কেউই সিগারেট খাই না। গুড গুড। ফ্যামিলি ট্রিপ, আব্বু আম্মুর সাথে আসছে। ছেলেটা সুইট আছে, শরবত বানাই দিব? এই তোরা কেউ আছিস? আমাকে টাওয়ালটা দে তো। এই যে টাওয়েলটা আমার। আপনার মানে আপনার কাছে কেউ চেয়েছে? তোমা বললেন যে আপনার জ্বর চলে আসবে। মাছটা কি হাওড়ের? জি স্যার। খুব ভালো। তোমরা সবাই ফ্রেন্ডস? জি আন্টি। এভাবে চারজন মেয়ের একা আসাটা ঠিক হয়। তোমরা নাকি মিউজিক করো? জি আন্টি। খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে আমাদের গান শুরু। হাই, হাই, আমি শান্ত, কিন্তু আমি একদমই শান্ত না। আমি আদর। কি করেন এখানে? বৃষ্টি দেখি। আপনি একা কেন? ওরা আছে, আমি আপনাকে দেখে আসলাম। সিগারেট লাগবে? এনে দিব। আশেপাশে কিন্তু পাওয়া যেতে পারে। আপনার কাছে সিগারেট চেয়েছি বলে আপনি কি আমাকে খুব খারাপ মেয়ে ভেবেছেন? হ্যাঁ। আমি তো একদম সিগারেট খাই না, পুরো এসেছি তাই ভাবলাম সবাই মিলে একটু ট্রাই করি। একটা মেয়ে শাড়ি পরে গান গাচ্ছে আর সিগারেট খাচ্ছে। ওয়াও। আপনি কিন্তু দুষ্টু আছেন, দেখে বোঝা যায় না। এতগুলো মেয়ের সাথে যে গল্প করছেন, আপনার আবার কিন্তু বকা দিবেন। দেখ। টেক্সটে কথা বলি 01718047009। দেখি মনে থাকে কিনা। কি মনে রাখতে পেরেছি? আপনি আমাকে আপনার নাম্বার এভাবে বললে আমি জীবনও মনে রাখতে পারতাম না। কোথায় আপনি? কেবিনে। বাবা ঘুমালেই চলে আসবো। ওকে, ওয়েটিং। ট্রাই করেন। আমার তো ভালো লাগছে এই জায়গা। কোথায় তুমি? আব্বু আমি তো ওয়াশরুমে। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ বিপদ থেকে বাঁচানোর জন্য। বিপদে যেহেতু আমি ফেলতে গিয়েছিলাম, রক্ষা করার দায়িত্ব আমার। আপনি কিন্তু দুষ্ট হলেও ভালো। গুড নাইট। গুড নাইট। আমরা শিমুল গানের কাছে চলে রেসিপিটা পাঠিয়ে দিও, আমি মাসুম ভাইকে ফরওয়ার্ড করে বলে দিব। থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ আপনার কথা আমাকে আফসানা বলেছে, আর আপনার সিভিও দেখলাম। হালকা তো আপনার রিলেটিভ রাইট? যে মানে হ্যালো, ইন্টারভিউ কেমন হলো? তুমি ওকে কেন বলছো আমি তোমার রিলেটিভ? তো কি বলবো? নাকি তোমার বয়ফ্রেন্ড বেকার এটা মানুষ জেনে যাবে এই ভয়ে বলো নাই? আমার এখন কথা বলতে ভালো লাগছে না, রাখি। তুমি আমার ফোন ধরতেছো না কেন? শান্ত, আমি সরি। তুমি নিশ্চয়ই আমার মনের অবস্থাটা বুঝতে পারতেছো। তুমি মাসুম ভাই সামনে থেকে উঠে চলে আসছো। কিন্তু তুমি আমার ফোন ধরা বন্ধ করো না প্লিজ। আমার হাসপাস লাগে, আমার মনে হয় সব শেষ হয়ে গেছে, কিছু আর বাকি নেই। শান্ত, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। শান্তানা, কাকি? ইয়েস, ফাইনালি অনেকদিন পর দেখা। আই পরিচয় করে দিচ্ছি, প্রো ইরা আর সঞ্চিতা আরো আদর, আমার ইয়ের। হ্যালো ব্রো, আমরা স্কুল ফ্রেন্ড। আপনি এখন কি করছেন? এখন কিছু করছি না। এখন কি বসে থাকার সময়? আসলে ঠিকঠাক জব পাচ্ছে না। আমার একটা ছোট কোম্পানি আছে, আমি কাজ করার লোক খুঁজে পাচ্ছি না, আর আপনি চাকরি পাচ্ছেন না। সব কিছুতে নেগেটিভ নাও কেন তুমি?
স্কুলের ফ্রেন্ড, এতদিন পর দেখা হইছে, এমন তো করতেই পারে। এই গাড়ি থামান, গাড়ি থামান। আমার মনে হচ্ছে আমাদের ব্রেকআপ করে ফেলা উচিত। আগের শান্ত কখনো এটা করতে পারতাম না। এমন আরো অনেক কিছুই হবে এখন। সো ডোন্ট কল মি, ডোন্ট টেক্সট মি। চুপ করো। ব্রেকআপের পর 2টা দিন ওয়েট করতে পারবে তাই না? যেটা পড়তেই হবে। চপ। তুমি যেটা ভাবছো সেটা না। শান্তাকে সাকিব তার অফিসে জবের অফার দিয়েছিল। শান্তা জাস্ট দেখা করে অফারটা ফিরিয়ে দিয়েছে। এক জায়গায় ফিক্সড হয়ে গেছি তো, ওখানেই ভালো লাগছে। তবে যদি দরকার হয় জানি। আমার বয়ফ্রেন্ডের কি খবর? ভালো আছে। তুমি একটু শান্তাকে ফোন দিবা? মানে আমাকে তো সব জায়গা থেকে ব্লক করে রাখছে। বললো না তো। কেন ফলো করতেছো আমাকে? আমরা তো আর কমিটেড না। সরি। আর কত? তুমি তো এরকম ছিল না আদর। আমি তো এই আদরকে ভালোবাসি নাই, কিন্তু 2 দিন পর আবার সেম হবে, আবার ঝামেলা, আবার সরি। কি লাভ এই রিলেশন কন্টিনিউ করে? একসাথে ভালো না থাকার চেয়ে আলাদাভাবে খারাপ থাকা ভালো। তুমি ভালো থাকো আদর, আমিও ভালো থাকি। তুমি কথা দিয়েছিলে কখনো ছেড়ে যাবে না। তোমার এত বড় সাহস, তুমি আমার বাসায় বসে সিগারেট খাচ্ছ ওই মেয়েটার জন্য? আমার বাসায় থাকতে হলে আমার কথা মেনেই শুনে থাকতে হবে। এত পিঠা দেখলে? শান্ত হমা, যা বলার ছিল থেকে পরে বুঝিয়ে বল। আর কি বলছো তুমি? পরে বুঝে বলবো। সিগারেট খাচ্ছে আমি শাসন করলাম, আর কেমন এত পিঠা করলো? আদর, আদর, সেটা তো সত্যি সত্যি বেরিয়ে চলে গেল। টাটকা না ওকে। হ্যালো আঙ্কেল, আমি আমাদের সব ফ্রেন্ডদের সাথে কথা বলেছি। ও আমাদের ব্যাচের কারো বাসায় যায়নি। আমি ভাবতেই পারি না তার এই অবস্থা। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আই ফিল দ্য স্যার। সিগারেট খাওয়া ধরছো নাকি? থাপ্পু মেরে সবগুলো ছাড়াই দেবো একদম। কতগুলো মানুষকে তুমি টেনশন রাখছো? এখন সেই মানুষটা নিজেকে কষ্ট দিচ্ছে কেন? সেজন্য কখনো নিজেকে কষ্ট না দেয়। চাকরি বাকরি আজকে নাই, কালকে হবে। জীবনে এমন অনেক কিছু আসবে যাবে, কিন্তু শান্তা কখনো তাকে ছেড়ে যাবে না। যত সে মুখে মুখে বলুক ছেড়ে যাচ্ছে, কিন্তু যাবে না। সব ছেড়ে যাওয়া মানে ছেড়ে যাওয়া না।